ওই দেখো সামনে আম্বালা আর এই দেখো হরিয়ানা লেখা রয়েছে। আমরা ঢুকছি হরিয়ানার মধ্যে। এই যে হরিয়ানা আপকা স্বাগত হ্যায়। ঢুকে গেছি হরিয়ানাতে। আগ্রা লখনউ এক্সপ্রেস देश के सबसे लंबे স্বাগত सबसे বড় এক্সপ্রেসওয়ে এটা সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে দেশের। বাজে টাইমিং আমরা চলছি না। আমরা লখনৌ এখন ঢুকতে পারবো 11:30 বাজে, সরি আগ্রায় ঢুকতে পারবো 11:30 বাজে। আর না আমরা লখনৌ পৌঁছে স্টে করতে পারবো, কারণ যখন পৌঁছাবো তখন প্রায় 4টে বাজবে। তো জানি না কোথায় স্টে করব, কারণ আমরা বেরিয়েছি সকালবেলায় মোটামুটি প্রায় 8টা সাড়ে 8টাতে। এখন 11:30 বাজে, ননস্টপ আসছি আমরা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্ট ক্যাপচারার। আজকে আমাদের বাড়ি ফেরার সেকেন্ড দিন। আমরা ফার্স্ট দিন পাঠানকোট অব্দি গেছিলাম। পাঠানকোটের হোটেল তো তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা পাঠানকোট থেকে রওনা হচ্ছি। পাঠানকোট থেকে আমাদের উদ্দেশ্য তো লখনৌ। এবার যদি লখনৌ থেকে এক্সট্রা টানা যায় এক্সট্রা টানবো, আর যদি লখনৌ থেকে না লখনৌ না পৌঁছাতে পারি তাহলে আশেপাশে এরকম কোনো হাইওয়ের ওপরে থেকে যাব। সেই রকমের হোটেলও তোমাদেরকে দেখাবো, আর রাস্তার আপডেট তো আছেই, সাথে থাকো। দেখো আমরা নিচে উঠে পড়েছি। জলন্ধর দেখাচ্ছে 110, যেমন তোমাদেরকে বললাম যে এটা পুরো জলন্ধরের দিকে যাওয়ার রাস্তাতেই পড়ে হোটেলটা। তো আমরা নিচে উঠে পড়েছি। এখান থেকে চলো আমরা এখন সোজা যাব, জলন্ধর বাইপাস করব, করে আমরা এগোবো। ধর্মশালা মাত্র 84 কিলোমিটার এখান থেকে ধর্মশালা 84 কিলোমিটার, যেটা কিনা হিমাচল প্রদেশে। এই দেখো, চলো। হারসা মানসের বলে একটা টোল প্লাজাতে ঢুকলাম। এখানে তোমার 250 নেবে টোল ফিস। তো চলো, হয়ে গেছে আমাদের টোল কাটা। আর কালকে যে ইস্যুটা তোমাদেরকে বলছিলাম, যেটা আমাদের XL6 গাড়িটাতে হচ্ছিল, সেইটা তোমার অটোমেটিক্যালি রিস্টার্ট করবার পর ঠিক হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা কেন হঠাৎ করে এলো, কারণ ওটা তো আসার কথা না ওরকম সার্ভিস কানেক্টেড বলে একটা প্রম্পট। তো গিয়ে একবার আমরা সার্ভিস সেন্টারে দেখাবো গাড়িটা নিয়ে। হঠাৎ করে জাস্ট আমাদের XL6 গাড়িটার বয়স হয়েছে 1.5 বছর, তাই না? 1.5 বছর। তো তার মধ্যে এরকম হঠাৎ করে কেন ওই প্রম্পটটা দেখাচ্ছিলো, কারণ আমাদের টাইম টু টাইম সার্ভিসিং করা হয়, সব কিছু করা হয়। তো তারপরেও এরকম প্রবলেম দেখাচ্ছিল। অটোমেটিক্যালি ওটা ঠিক হয়ে গেছে, কিন্তু স্টিল আমাদেরকে একবার সার্ভিস সেন্টার ভিজিট করতে হবে। বাড়ি পাঞ্জাবের একটা সিগনালে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু রাস্তাতে অনেক সিগন্যালস আছে। আমাদের কলকাতার মতন অতটাও নেই, বাট আছে। কিন্তু অন্যান্য স্টেটে যেমন একদমই ফিগনালের বালাই থাকে না, বাট এই স্টেটটায় পাঞ্জাবে দেখলাম ভালোই সিগন্যালস আছে। মিলন ধাবাতে দাঁড়িয়েছি খাওয়ার জন্য ব্রেকফাস্ট। এই যে দেখো, এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ভেতরে খাটিয়া পাতা আছে, সবাই বসে আছে। আমরা অর্ডার দিয়েছি আলু পরোটা আর কড়াই পনির। আমরা এখন খাটিয়াতে বসে রয়েছি জলন্ধরেতে। তো এইরকম হচ্ছে জায়গাটা, সবাই খাটিয়াতে বসে রয়েছি। আমরা অর্ডার দিয়েছি আলুর পরোটা, তন্দুরি আলুর পরোটা আর কড়াই পনির। তার সঙ্গে ইচ্ছা হলে একটুখানি পাঞ্জাবে লস্যি খাবো না, তো লস্যি অর্ডার করেছি। আসুন খাবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে এবার। আমরা পাঞ্জাবি লস্যি খাচ্ছি। কেমন ধাবায় বসে এরকম বেশ খাওয়ার মজা আলাদা। কিন্তু প্রায় লুধিয়ানা ঢোকার মুখে, লুধিয়ানা ঢুকবো, তার সামনে আমাদের এই টোলটা পড়েছে, লাডোয়াল টোল। এখান থেকে আর লুধিয়ানা দেখাচ্ছিল 13-14 কিলোমিটার। ও চলো লুধিয়ানা ঢোকা যাবে। লাডোয়াল টোলে আমাদের টোল ফিস নিচ্ছে 220 টাকা করে। যে এবার আমরা পাঞ্জাব ছেড়ে হরিয়ানায় ঢুকবো। এই দেখো, দেখতে পাচ্ছ আম্বালা 12 কিলোমিটার, পানিপথ 146 কিলোমিটার। ডান দিকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখাতে চলে গেল। যাই হোক, ওগুলো যত না দেখবে ততই ভালো। আমরা বেরিয়ে এসেছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপে, এই জলটার ওপারে হচ্ছে হরিয়ানা আর এইবার হচ্ছে পাঞ্জাব, এই ব্রিজটার। চলো, আমরা অলমোস্ট আমরা ঢুকে পড়েছি হরিয়ানাতে। দেখো সামনে আম্বালা আর এই দেখো হরিয়ানা লেখা রয়েছে। আমরা ঢুকছি হরিয়ানার মধ্যে। এই যে হরিয়ানা আপকা স্বাগত হ্যায়।
গেছি হরিয়ানাতে। কুরুক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা কুরুক্ষেত্র ক্রস করে নিয়েছি। আমরা এখন এসেছি মূর্থলে। তো মূর্থলের চা হচ্ছে খুব ফেমাস। তো আমরা দাঁড়িয়েছি এখন এখানেতে দশমেশ ধাবা। তো আমরা এখান থেকে খেলাম, চা খেলাম আর লস্যি, তার সঙ্গে সিঙ্গারা নিয়েছিলাম, খুবই ভালো খেতে। তো এবার যাওয়া যাক বাড়ির দিকে আবার। এখান থেকে দিল্লি আর বেশি দূর নয়, হার্ডলি 30 কিলোমিটারের কি তারও কম। তো আমরা দিল্লিকে বাইপাস করবো, করে ইস্টার্ন পেরিফেরাল দিয়ে বেরিয়ে যাবো। চলো রাস্তা দেখা হবে। এবার আমরা NH44 ধরে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরবো। ওই দেখো লেখা আছে, আমরা এই রাস্তাটা ধরবো, এটা ইস্টার্ন পেরিফেরালের সাথে যোগ হয়। এই যে আমরা আসার সময় এসেছিলাম ওয়েস্টার্ন পেরিফেরাল হাইওয়ে দিয়ে, এখন আমরা ফিরছি ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে দিয়ে। এই যে ঢুকে গেছি আমরা ইস্টার্ন পেরিফেরাল হাইওয়েতে। এই যে দেখো আমরা ওয়েস্টার্ন পেরিফেরাল হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে উঠছি। সরি, ইস্টার্ন পেরিফেরাল হাইওয়েতে উঠে গেছি আমরা। এখানে তোমার স্পিড লিমিট দেখাচ্ছে 80 ফর কার, সরি 120 ফর কার, 100 বাস আর 80 তোমার লরি। চলো ইস্টার্ন পেরিফেরালের টোলে এন্ট্রি নিচ্ছি। আমরা এসেছিলাম ওয়েস্টার্ন পেরিফেরাল দিয়ে, আর যাচ্ছি আমরা এবার ইস্টার্ন পেরিফেরাল দিয়ে। তো ম্যাপ দেখাচ্ছে এখান থেকে ইস্টার্ন পেরিফেরাল থেকে খানিকটা গিয়ে জিটি রোড ধরে নিতে, কিন্তু আমার ইচ্ছা আছে যে একদম সোজা দিয়ে এটা গিয়ে যেখানে যমুনা এক্সপ্রেসওয়েতে কানেক্ট করবে সেখান দিয়ে গিয়ে আমরা যে রুটে এসেছি সেই সেম রুটে আমরা ব্যাক করব। এক্সপ্রেসওয়েগুলো পেলে কি হয়, একটুখানি সময়টা মেকআপ করা যায়, কারণ আমাদের অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। তো যতটা সময় মেকআপ হবে ততটাই বেটার। টোল যাবে এক্সট্রা, সেটা জানি আমি, বাট কিছু করার নেই। সময়টা মেকআপ হয়ে গেলে অনেকটা মানে সুবিধা। আর এতটা লং জার্নিতে না একটুখানি রিল্যাক্সভাবে চালানো যায় যদি এটাকে অন করে দেওয়া যায়, ক্রুজ কন্ট্রোলটাকে যদি অন করে দেওয়া যায়। শুধুমাত্র ওই জন্যই আমরা যমুনা এক্সপ্রেসওয়েটা প্রেফার করছি। তো দেখা যাক সামনেটায় গিয়ে ডিসিশন নেবো যে আমরা কোন দিকে যাব। তো আমরা উত্তরপ্রদেশে এন্ট্রি নিয়েছি, আমরা যমুনা নদী ক্রস করলাম। সেই জায়গাটাই তো আমার ইউপি আর হরিয়ানার বর্ডার। তো আমরা ইউপিতে ঢুকে গেছি, এখন গ্রেটার নয়ডাতে ঢুকছি। এখান থেকে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। এই যে দেখো লেখা আছে ওয়েলকাম টু গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশ। এখান থেকেই আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরে নেব একদম লাস্ট থেকে। এই যে দেখো এখানে ম্যাপ দেওয়া রয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে। এই যে আমরা এখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এইখানেই যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হয়, তো একদম এখান থেকে শুরু হয় ইস্টার্ন পেরিফেরাল, ওখানে শেষ হলো, এখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে শুরু হলো। না মানে ওই দিক থেকে আসার সময় তো এইদিকে শেষ হয়, আমি সেটাই বলছি। তো এইদিকে শেষ হয়, তো আমরা এই শেষের দিকটা থেকেই ধরে এখন পুরো যেখানটাতে একদম সামনে শেষ, এই ওই দিকে শেষ, সেইখানে গিয়ে আমরা নামবো। এই ফাইনালি আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে যে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে শেষ করে দিলাম। এখানেই দেখো ধন্যবাদ মুন্না আগরমান প্রার্থনীয় হ্যায়। তো আমরা শেষ করে এখন আমরা ঢুকবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এখন বাজে রাত্রি 11:30 বাজতে যায়। তো দেখি আমরা কোথায় স্টে করি, তোমাদেরকে আপডেট দিতে থাকি। আমরা এখন আগ্রা রিং রোডে ঢুকছি। এবার আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরবো, কিন্তু মানে খুব বাজে টাইমিং আমরা চলছি না। আমরা লখনৌ এখন ঢুকতে পারবো 11:30 বাজে, সরি আগ্রায় ঢুকতে পারবো 11:30 বাজে। আর না আমরা লখনৌ পৌঁছে স্টে করতে পারবো, কারণ যখন পৌঁছাবো তখন প্রায় 4টে বাজবে। তো জানি না কোথায় স্টে করব, কারণ আমরা বেরিয়েছি সকালবেলায় মোটামুটি প্রায় 8টা সাড়ে 8টাতে, এখন 11:30 বাজে, ননস্টপ আসছি আমরা। তো আমি জানি যে লখনৌ থেকে আগ্রা আসার যে রুটটা আছে ওইখানে থাকার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, রুমস থাকে, যে রেস্ট এরিয়াগুলো আছে ওখানে রুমস থাকে। কিন্তু এদিকে আগ্রা থেকে যখন লখনৌ যাব সেই রেস্ট এরিয়াগুলোতে রুমস আছে কিনা আমি জানি না। তো এবার প্রত্যেকটাতে একবার করে ঢু মারতে হবে, দেখবো যদি রুমস থাকে থেকে যাবো, যদি না থাকে কিছু করার নেই, তাহলে তো চলতেই হবে। লেটস সি। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ঢুকছি। এটা আমরা রিং রোড দিয়ে যাচ্ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এবার সামনে গিয়ে আমরা মেন হাইওয়েটা ধরবো, এটা হচ্ছে রিং রোড, এটাকে ডাইরেক্ট কানেক্ট করবে। এটুকু কানেক্ট করার জন্য একটা টোল কাটবে, কাটার পর আমাদের মেন হাইওয়েতে তুলে দেবে। এই যে টার্নিংটা নিয়েই আমরা
আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। এই যে দেখো, এই যে টার্নিংটা নিয়ে ডিরেক্ট এক্সপ্রেসওয়েতে ফেলবে। দেখো, এই যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। देश के सबसे लंबे স্বাগত है। সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে এটা সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে দেশের। চলো যাওয়া যাক, সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে দেখি আমরা কতক্ষণে কমপ্লিট করতে পারি। আর যদি থাকার জায়গা থেকে যায় তো নাথিং লাইক ইট, খুব ভালো হয়। এখন ঘড়িতে বাজে রাত 1:06। তো আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিলাম। তো আগ্রা থেকে আসার সময় যেটা ফার্স্ট রেস্ট এরিয়া আছে, তো ওইখানে দাঁড়ালাম। আমাদের সত্যি হোটেলের দরকার ছিল। এই যে দেখতে পাচ্ছি পেছনে যে রেস্ট এরিয়াটা আছে, তো এই রেস্ট এরিয়াতে আমরা একটা হোটেল নিয়েছি। 1600 টাকা করে পড়লো রুম। আমরা 3টে রুম নিলাম। লাকিলি এখানে রুমটা পেয়ে গেছি। এবার এখানে থেকে যাবো, নিয়ে আবার কালকে সকালে বাড়ির জন্য বেরোবো। এই হচ্ছে আমাদের রুম, যেটা 1600 টাকা করে নিয়েছে। রুমটা হচ্ছে এসি রুম। এই একটা বেড রয়েছে, একটা এরকম চেয়ার টেবিল, ওইখানে একটা রয়েছে আর কি, হ্যাঁ এসি রয়েছে, টিভি রয়েছে আর ওয়াশরুমও রয়েছে। মোটামুটি স্ট্যান্ডার্ড রুম। তো একদম রোডের ওপর। ও আচ্ছা, ব্যালকনিও আছে নাকি? বাহ, ভালোই। ওখানে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। ব্যালকনি মানে লক করা নাকি? ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দুটো গাড়ি সাইডে দাঁড়িয়ে আছে। তো ঠিকই রয়েছে আমাদের। আর এই হচ্ছে ফুড কিং প্লাজা।